সমান ইফতার খাইয়ে গোড়ই পারছেন সাপে আদারের মতো শীতে নামাজ পড়তে যাবি না মাগরিবের নামাজ কথা কয় না রোজা ছিলাম ওর সাথে কথা কয়ই নিষেধ রোজা ছিল এই জন্য মাগরিবের নামাজ পড়তে কোয়া যাবে না খাইয়ে দিয়ে গলা সমান নাক সমান খাইয়ে শীতে শুয়ে তারাবির নামাজ পড়তে যাবি না কথা কয় না রোজা ছিলাম কথাই বলা যাবে না রোজা ছিল ওর গায়ে সোয়াই দেওয়া যাচ্ছে না সেরাত সেরাত করে আগুন ধরে যাচ্ছে রাকের সাথে মোসাফা করে বাগেন বেরিয়ে তাই দিয়ে 20 প্রকার ইফতারি কিনে নিয়েছে সুরা এই ইফতারি খাইছিস যেখান দিয়ে বাইরে সেই জায়গা দিয়ে বের করেছে ফেরেশতারা বাংলা কলম না কোন কোন জায়গায় দিয়ে বাইরে যায় এমনি দিন সে রোজা নাই চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত সেদিন দিয়ে আগের থেকে আর মেসাকটা গুছিয়ে তুষে রেডি হয়েছে তো রোজা কয়েছে চেয়ারম্যানের বাড়ি দাওয়াত দিয়েছে রোজা না তাই করি কি তাহলে এই রোজা আল্লাহ কইলে রোজা থাকতে আল্লাহর বাড়ি দাওয়াত সে দাওয়াত খার রোজা তাও না চেয়ারম্যানের বাড়ি বিরিয়ানি খার রোজা রয়েছে শোনা রমজান মাসে রোজা রাইখা পেস্ট বিরাজ দিয়ে দিনের বেলা দাঁত মাজলে রোজা নষ্ট হয়ে যায় গুল ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যায় দিনের বেলা কোনো অবস্থায় এগুলো ব্যবহার করবেন না গিবত শিকায়ত গল্প আজে বাজে পচা দরবার করলেন রোজা নষ্ট হয়ে যায় খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা রোজা আল্লাহকে দেবেন আল্লাহ কয় তোমাকে আমি নিজ হাতে 500 বছর গালে উঠাইয়া ইফতার খাওয়াবো 500 বছর তোমার মুখে উঠে আমি ইফতার খাবো তুমি আমারটা পরিষ্কার রোজা নিয়ে এসো আমার জন্য পারা যাবে তো ইনশাআল্লাহ এবার সারাদিন রোজা রয়েছেন গলা সমান ইফতার খাইয়ে গোড়ই পারছেন সাপে আদারের মতো শীতে নামাজ পড়তে যাবি না মাগরিবের নামাজ কথা কয় না রোজা ছিলাম ওর সাথে কথা কয়ই নিষেধ রোজা ছিল এই জন্য মাগরিবের নামাজ পড়তে কোয়া যাবে না খাইয়ে দিয়ে গলা সমান নাক সমান খাইয়ে শীতে শুয়ে তারাবির নামাজ পড়তে যাবি না কথা কয় না রোজা ছিলাম কথাই বলা যাবে না রোজা ছিল ওর গায়ে সোয়াই দেওয়া যাচ্ছে না সেরাত সেরাত করে আগুন ধরে যাচ্ছে শয়তানি যত হুজুর বলেন কামিন সাইমিন লাইসা মিন সিয়ামিল্লা জামা হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় শুধু ক্ষুধা আর পিপাসার কষ্ট ছাড়া 1 পয়সার লাভ নাই তারা কারা ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন রোজা রাখে অথচ নামাজ পড়ে না আছে না এরকম বহু কয় যে আমি 8 বছর বয়সে থেকে রোজা রাখা শুরু করছি জীবনেও কোনোদিন আমার আব্বা ছাড়ি দিচ্ছে তবু আমি ছাড়ি নেই নামাজ কয়েকটা নামাজই খালি পড়ি না তুমি যে রোজা রাখছো 8 বছরেতে সব ভূতির উপসতে এক পাইরে কিছু বাবা না ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন নামাজ পড়ে না রোজা রাখে ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুন আল হালাল আনিল হারাম হারাম হালাল বাছাই করে খায় না যা পায় তাই খেয়ে সুদে টাকা দিয়ে সেহরি খায় ঘুষির টাকা দিয়ে ইফতার খায় 40 প্রকারের ইফতার পালেন কোথায় ছিলাম আজকে ডিউটি ছিল রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করছে আল্লাহ যথেষ্ট দিয়েছে ট্রাকের সাথে মুসাফা করছে মুরিদরা পিচ্চাপের সাথে মুসাফা করে আর উনরা ট্রাকের সাথে মুসাফা করে বাগেন বেরিয়ে তাই দিয়ে 20 প্রকার ইফতারি কিনে নিয়েছে সুরা এই ইফতারি খাইছিস যেখান দিয়ে বাইরে সেই জায়গা দিয়ে বের করেছে ফেরেশতারা বাংলা কলম না কোন কোন জায়গা দিয়ে বাইরে যায় সুদিয়া টাকা দিয়ে সেরি ঘুষের টাকা দিয়ে ইফতারি সুরা টাকা গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন বেচা টাকা টোন মন মারা টাকা জাতির হক নষ্ট করা টাকা দিয়ে জম্মের খাইছো বেশি দিন খাতি দেওয়া হবে না সবগুলোকে মুহাজিরে ইন্ডিয়া মুহাজিরে লন্ডন মুহাজিরে সিঙ্গাপুর বিভিন্ন দেশে হিজরত করতে পাঠায় দেওয়ার বেশি দিন খাতি দেবো না কথা কোন ঠিক না আরে এক দলের কথা শুনে হাসিয়ে দাও তুমিও ইবরাত গ্রহণ করো ওখান থেকে উপদেশ নাও কোন চাষি বা কম সালুন খার জন সব চাষিরে চিনি কেউ মারতি কম মাওরা মারোনা সুযোগ পাইনি দেখতেছি তো চোখের সামনে সতর্ক হয়ে যাও এক দলের কাছ থেকে আরেক দল শিক্ষা গ্রহণ করো বাড়াবাড়ি করবা আল্লাহ তাআলা পচা কুয়োর মধ্যে চুববে কথা কন না কেন বাড়াবাড়ি করবা আল্লাহ তাআলা নিরস্ত্র মানুষের হাতে পচা কুয়োর মধ্যে চুববে সতর্ক হয়ে যাও হারাম খাইও না তোমার মতো এরকম হারাম খাওয়া ইবাদত আমি চাই না যে কয়জন গরিব মানুষ আছে তোরা কোনো মতে ডাল চাল ফুটকুড়ো খাইয়ে রোজা থাক আমি তাতেই খুশি আছি ওই বড় লোকের রোজা বাদ দে এমনি দিন সে রোজা নাই চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত সেদিন দিয়ে যে আগের থেকে আর মেসাকটা গুছিয়ে তুষে রেডি হয়েছে তো রোজা কয় যে চেয়ারম্যানের বাড়ি দাওয়াত দিয়েছে রোজা না তাই করি কি তাহলে এই রোজা আল্লাহ কইলে রোজা থাকতে আল্লাহর বাড়ি দাওয়াত সে দাওয়াত খার রোজা তাও না চেয়ারম্যানের বাড়ি বিরিয়ানি খার রোজা রয়েছে শোনা আল্লাহ হেফাজত করে করে না আমি পুরুষরা নামাজে দাঁড়াইছেন এদিক প্যান্ট পরছেন আর গেঞ্জি পরছেন প্যান্ট গেঞ্জির যুগ চলছে তো শার্ট মার তো বিরায় আম্মা বাদ হয়ে গেছে প্যান্ট আর গেঞ্জি দাঁড়ানো থাকা অবস্থায় মোটামুটি 70 টাকা থাকে সমান সমান আছে বা একটু গেঞ্জি প্যান্টের উপর দিয়ে উঠে গেছে যখন রুকুতি যাবেন টান খাইয়ে গেঞ্জিটা এদিক চলে যাচ্ছে প্যান্টটা নিচের দিক চলে যায় ফাঁসার 2 গিরিয়ে বার হয়ে যায় পিছন দিয়ে এতখানি বার হয়ে সাদা হকা ভক দেখা যাচ্ছে এই যে আপনাকে এই পাশে কোন দিকে কুষ্টিতে আসতেছিলাম আর মনে হয় যে এই সে এই খাজুরা রোড কোন দিক এই পাশে না এই খাজুরা রোড দিয়ে কোন মসজিদে যেন নামাজ পড়তে ঢুকতেছি যে ঢুকবো এর ভিতরে ছোট একটু একটা সিমরা ও কাজে হুজুর জাগির না নামাজ পড়তে
মসজিদে ঢুকেন না। আমি কাকা ঢুকবো না, কা কি হয়েছে? কয় যে না যাইয়েন না। আমি কি হয়েছে, কি কয় যাই দেন হুজুর, রুকু দেবো না ওর ভাষা দেখবো। ওই ছোট সিমরাত আছে, একজন রুকু দিচ্ছে, সে এর ভাষার গিরিয়ে গুড়ি সব বানাই গেছে। কয় যে রুকু দেবো না ওর ভাষা দেখবো, আমাকে যাইয়েন না। সত্যি এক নজর দেখে সে আসতে আসতে বেড়ে চলে গেছে, তো ঠিকই করছে, রুকু দেবো না। এই কাপড় এদিক থাকেন, পুরুষের 70 টাকা ফরজ, মাথায় টুপি নাই নামাজ হবে, গায়ে জামা নাই গেঞ্জি নাই তাও নামাজ হবে, হাঁটুর নিচে কিছু নাই তাও নামাজ হবে, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু হলো সত্রে গলিজ, এইটুকু হলো মূল ফরজ। এটা যদি আপনি একটা 3/4 প্যান্টও পরেন তো আপনার নামাজ কিন্তু ফরজ আদায় হয়ে যাবে। পোশাকের যে সুন্নত ছিল সেই সুন্নত তরকের গুনাহ হতে পারে, কিন্তু নামাজের ফরজ আদায় হয়ে যাবে। 70 টাকা যে ফরজ এটা আদায় হয়েছে, এখন গামছা পরছেন বাস হয়ে গেছে। কিন্তু এই নাভির নিচে যদি আপনার কাপড় নেমে যায়, আর এক পাশক আর উপাসক আর এপাশক আর এপাশক, পুরো নাভির উপরে এপাশ ওপাশ সম্পূর্ণ ঘিরে রাখা হাঁটুর নিচ পর্যন্ত ফরজ। আপনি যখন রুকুতে গেছেন পিছন দিয়ে 4 আঙ্গুল খুলে গেছে বাস, আর মাইপে জুপি আপনি ন্যাংটা হয়ে রয়েছেন। রুকুতি যে সুবহানাল আজিম, সুবহানাল আজিম, সুবহানাল আজিম 3 তাসবিহ পরিমাণ কাপড় সতর খোলা রয়েছে। শয়তান কই তো তুই ভর্তি থাক, আমি আর একটা ল্যাংটা দিয়ে আসি, ও চলে গেছে আর একজনের দ্বারা। এই যে যে সমস্যাগুলো জানা দরকার আছে না নাই? কোথায় জানবেন? ওয়াজের ভিতরে আমরা এগুলো বলি না, বক্তারা এগুলো আজ করেই না। এই সমস্ত ওয়াজে বক্তাকে ভাইরাল হয় না। আমার ভাইরালের দরকার নাই, বুড়ো হয়ে গেছে, আর ভাইরালের দরকার নাই। মুসলমানরা যদি 2-4 জায়গা সমাধান করে দিয়ে যেতে পারি, কমপক্ষে এই ঝামেলার থেকে তো বেঁচে যেতে পারে। আপনি নামাজ পড়তেছেন, এদিক তাকান। এই গত রাত্রে আগের রাত্রে আমার এলাকার মাহফিল ছিল, তো এই খবর পাইলাম, আমি বাসার থেকে এখনো বেরোয়নি, ও জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঢাকা থেকে এক বক্তা আসছে, মুসাফির বক্তা ঢাকাতে আসছে, তো গোপালগঞ্জ মুসাফির হয়ে গেছে। মুসাফিরের মশালা শুনে নেন। বাড়ির থেকে বেরোয় আরেকটা মশালা এসে গেল। আপনি বাড়ির থেকে বেরোইয়া দূরে কিলোমিটার, এখন তো গুগলের যুগ আসছে, যদি গুগল বুঝেন তো ভালো, না বুঝলে আগের জানা অবস্থায় মাইল হিসেবে 1760 গজে যে মাইল ছিল, আগের মাইল হিসেবে 48 মাইল দূরে যদি কোথাও যান, আর কিলোমিটার হিসেবে 78 কিলো। কত কিলো? বাড়ির থেকে বেরোইয়া 78 কিলো যদি দূরে কোথাও যান, সর্বনিম্ন 78 কিলো বা তার চাইতে বেশি যান, আর সেই এলাকায় যাইয়া আপনি 14 দিন বা তার চেয়ে কম থাকার নিয়ত থাকে, তাহলে এই কয়দিন আপনি বাড়ির থেকে বেরোয় নিজ ঈদগার মহল্লা থেকে বেরোয় যাওয়ার পরের থেকে আপনি মুসাফির। আপনাদের ঈদগাহ কোথায়? ধরে নিন সর্বোচ্চ আপনার ইউনিয়ন, আপনার ইউনিয়নেতে বেরোইয়া মাগুরা যার সাথে সাথে আপনি মুসাফির হয়ে গেছেন। বলবেন আমি তো এখন 48 মাইলে আসিনি, ওই 48 মাইলে নিয়ত করে বেরোয় গেছেন, মাগুরা যাই আপনি মুসাফির। ওখানে যে আপনি জোহরের নামাজ 4 রাকাত পড়তে পারবেন না, 2 রাকাত ইচ্ছাকৃত যদি পড়েন তাহলে নামাজ পুরো বাতিল। আর যদি ভুলে 4 রাকাত হয়ে গেছে, মনে পড়ছে, সুজদা দিলি 2 রাকাত নফল, 2 রাকাত ফরজের খাতায় জমা হবে। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? যদি আপনি ওই জায়গায় যেখানে যাইতেছেন 48 মাইলের দূরে 15 দিন থাকার নিয়ত করে যান, 15 দিন থাকার নিয়ত করে যান, তাহলে আপনি ওখানে যাইয়ে 4 রাকাত পড়তে হবে। তবে ওই জায়গা যা মাঝে যে পথটা, এই পথে আপনি মুসাফির, এই জায়গা আপনি 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়তে হবে ফরজ নামাজ। 3 রাকাত আবার 1.5 রাকাত পড়া যাবে না, 3 রাকাত 3 রাকাত। মাগরিব 3 রাকাত 3 রাকাত, বেতের 3 রাকাত 3 রাকাত। সুন্নত নামাজ পড়লে পুরো পড়তে হবে, 4 রাকাত ওয়ালা সুন্নত পড়লে 4 রাকাত পড়তে হবে, ওই জায়গা 2 রাকাত পড়লে হবে না। তবে সফরে যাইয়া সুন্নত নামাজ নফলের হুকুমে না পড়লে কোনো গুনাহ নাই, সগীরা কবিরা কোনো গুনাহ নাই। এমনকি বেতের নামাজের ব্যাপারও অনেকের রায় যে সফরে গেলে বেতের ও নফলের মধ্যে চলে যায়। কারণ কি, ফরজ যেহেতু, ফরজ তো বেতের আগে, সেই ফরজ যেহেতু 2 রাকাত বাদ হয়ে গেছে, ওয়াজিব তো তার সেকেন্ড ক্লাস, সেও সাথে সাথে বাদ হয়ে যায়। আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, কেন নামাজ ছাড়বেন? বল কেন ছাড়বেন? আল্লাহ কত সহজ করে দিয়েছে। এবার আসেন, এই জায়গায় আরো কতগুলো মাসালা বলবো নাকি? বলবো? এই ঝামেলায় পড়েন কি পড়েন না? পড়েন। এবার আপনি 15 দিনের নিয়ত করে গেছেন, যাইয়েই ওই জায়গায় বসার পরে 15 দিন নিয়ত করে গেছেন যেখানে 15 দিন থাকবো, বাস আপনি 4 রাকাত পড়তে হবে, আপনি 4 রাকাত পড়বেন। কারণ বছর যদি আবার 2-3 দিন থাকি আবার চলে আসেন, যে 3-4 দিন পরে আবার প্রোগ্রাম হয়েছে, না থাকা হবে না, বাড়ি চলে যাব, বাস ওই 4 দিন যে কয়দিন রয়েছেন আপনি, ওই কয়দিন 4 রাকাত পড়ছেন, কিন্তু 4র্থ দিন আপনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। এখন আপনি বাড়ি আসার রাস্তায় মুসাফির, রাস্তায় মুসাফির। হ্যাঁ, বাড়ি আসার নিয়ত করে বেলাইছেন 4র্থ দিন। খুব ক্রিটিক্যাল, একটু খেয়াল করতে হবে। মনে হয় আমার অপ্রয়োজনীয় কথা করছি নাকি, তা আল্লাহ জানে কি দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছি না। 4 দিনের দিন আপনি নিয়ত করছেন বাড়ি যাব, এই নিয়ত করে রওনা দিয়েছেন, ফিরে আবার ব্যাক করছেন, যাবো না, না যাবো না, আজ যাবো না, কাল যাবো, আজ যাবো না। এই
কাল কাল করতে করতে যদি বড় বছর ওই জায়গায় থাকেন তবু আপনি মুসাফির 2 রাকাত। বুঝতে পারি নাই মনে কাল কাল করে আপনি বছর ভরে রয়েছে, না আজ যাবো না কাল যাবো, কাল যাবো না পরশু যাবো, আগামী শুক্রবারে যাবো, এই করতে করতে সারা বছরও যদি সেখানে থাকেন আপনি মুসাফির। এই জায়গা আপনি ইচ্ছাকৃত ভাবে 4 রাকাত নামাজ ফরজ পড়লে আদায়ই হবে না। ইমাম সাহেব ঢাকা থেকে আসছে বক্তা আইসা, উনি 4 রাকাত ফরজ পড়াই দিছে, ইমামতি করছে উনি, স্থানীয় মুসল্লিরা পিছনে 4 রাকাত পড়িয়ে সুন্নত পড়ছে, বেতেরও পড়ছে। এরপর একটু দোয়া মোনা শুরু হয়ে যায়। আমারে ফোন দিয়েছে, হুজুর ঘটনা তাই ঘটছে, কি হতে হবে, আবার পড়তে হবে। আবার পড়বে যখন রেডি হয়েছে, এর মধ্যে আমি আবার চলে গেছি সে জায়গা, যাই দেখি যে ওনারা নামাজ শুরু করছে, পড়তেছে। নামাজ পড়িয়ে ফরজ 4 রাকাত স্থানীয় ইমাম দিয়ে পড়াইছে, ফরজ পড়িয়ে এবার মুসল্লিরা শুধু ফরজ পড়ে বেরোয় চলে যাচ্ছে। আমি কি ব্যাপার, ফরজ পড়ে বেরোয় যাচ্ছেন কে, বাকি নামাজ পড়বেন না? কে আগে পড়ছি না, ওই আগে যখন 4 রাকাত পড়ছিল সেই সময় বাকি সুন্নতার বেতের পড়ছে, এই জন্য আমার পড়বে না। এদিক তাকান। এরকম কারণে যদি একটু খোলাসা মশলা বলে দিই, আপনার যে যে নামাজের আগে, যে নামাজের ফরজ নামাজের আগে সুন্নতে মুআক্কাদা আছে, যেমন জোহরে 4 রাকাত, ফজরে 2 রাকাত, এই 4 রাকাত 2 রাকাত পড়া হয়ে গেছে, সমস্যা ধরা পড়ছে ফরজ নামাজে, বাস ফরজ নামাজে দোহরাই পড়লে হবে, আগের সুন্নত পড়া লাগবে না। কিন্তু ফরজের পরে যেই নামাজের ফরজের পরে সুন্নত বা অন্য বেতের আছে, এই নামাজের ফরজ নামাজ যদি বাতিল হয়ে যায়, তাহলে ওই সাথে সাথে যে সুন্নতের বেতের পড়ছিলেন ও বাতিল হয়ে গেছে, ওটাও বাতিল। এই ফরজের সাথে আবার সবগুলো পড়তে হবে, কারণ এগুলো অত্যাচার আগে পড়ে গেলেছে। কথা কি বোঝা গেছে? এর একটা মাসালার দাম 60 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি। আর একটা মাসালা না বলে পারি না, সেটাও বলে দেই। এদিক তাকান। আপনি কোনটা আগে কব বুঝতে পারতেছি না, এইটাই কই যেটা নিয়ে বেশি ঝামেলা হয়। আপনি নামাজ পড়তেছেন, একা একাই পড়তেছেন, নামাজ পড়তে পড়তে শেষ বইটাকে দোয়া মাসুরা দুরূদ শরীফ সব পড়া হয়ে গেছে। এখন নিজের নামাজ তো একা একা বসে রয়েছেন, সালাম একটু পরেই ফিরেই দোয়া মাসুরা পড়িয়ে বসে রয়েছেন, সালাম একটু পরেই ফিরে, আর তো কেউ পিছনে ঝামেলা নাই, কেউ তোর বিরক্ত হতেছে না। দোয়া মাসুরা পড়ে চুপ করে খানিক বসে থেকে খানিক পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। আপনি যদি এই সময় দোয়া মাসুরা শেষ হয়ে যাওয়ার পরে 3 তসবিহ পরিমাণ অনর্থক বসে থাকেন ইচ্ছাকৃত ভাবে, যে একটু পরেই সালাম ফিরেই, তাহলে আপনার ওয়াজিব তরকটা ইচ্ছাকৃত ভাবে হয়েছে, এই নামাজকে আবার পড়তে হবে। আর যদি আপনার না জানা চোখে সালাম ফিরেছে কি ফিরে নেই, এই সন্দেহের ভিতরে যদি টাইম বেড়ে যায়, তাহলে কমপক্ষে সিজদা ওয়াজিব হয়ে গেছে, সিজদা দিয়ে নামাজ সারতে হবে। অনেক জায়গায় ইমামরা ছোট ছোট যদি ইমাম হয়, পিছনে যদি বড় আলেম ওলামা দাঁড়ায়, দেখা গেল ইমাম সাহেবের দোয়া মাসুরা পড়া হয়ে গেছে, পিছনে হুজুররা এখনো দুরূদ শরীফ পড়তেছে, জোরে জোরে, একটু বুড়ো হয়ে গেলে তো একটু ফসফস শব্দ হয়, ইমাম শব্দ আমার দিকে গফুরুর রহিম হয়ে গেল, ওনার দিকে বারাক্তা। কারণ যদি এত তাড়াতাড়ি সালাম ফিরে দেয়, মুরব্বী নামারে ধমক দিল, চুপ করে বসে রয়েছে, ওনাকে পড়া শেষ হোক, শেষে একসাথে সালাম ফিরে গেল। এই একসাথে সালাম ফিরে অপেক্ষা করে সবাই নিয়ে উনি চুপ করে বসে রয়েছে, পড়া শেষ হয়ে যাওয়ার পরে এই বসে থাকা যদি চুপ করে থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, একটু টাইম ইচ্ছা করে চুপ করে থাকে, তাহলে ইচ্ছা করে ওয়াজিব তরক করছে, এটা সিজদায় সারবে না। আর না জানা কারণে ভুল, আবার নামাজকে দোহরায় পড়তে হবে। আর যদি না জানা ভুল কারণে সালাম ফিরে ফিরে করতে করতে যদি দেরি হয়ে যায়, তাহলে আবার সিজদা দিয়ে সেই নামাজকে কমপ্লিট করতে হবে, নইলে সমস্ত মুসল্লির নামাজ ইমাম সাহেব তোমার গাড়ি উঠছে। এখন বলবেন যে আমাকে তো পড়া হয়নি, ইমাম সাহেবের পড়া গেছে, তা আমরা কি করবো? আপনার যদি আত্তাহিয়াতু যেটা এইটা পড়তে যদি বাকি থাকে, তাহলে ইমাম সাহেব সালাম ফিরে দেওয়ার পরও আপনি আত্তাহিয়াতুকে পুরো পড়ে দোয়া দুরূদ বাদ দিয়ে আত্তাহিয়াতু পড়িয়ে সালাম ফিরবেন। আর যদি আপনার আত্তাহিয়াতু পড়া গেছে, দুরূদ শরীফ এক খাত পড়ছেন, এর মধ্যে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, আপনার বাকিটুকু পড়ার জন্য দেরি করলে আপনার আবার ওয়াজিব তরক হয়ে গেছে, ইমামের অনুসরণ করা ওয়াজিব, আপনি দেরি করতে পারবেন না, সাথে সাথে আপনি ইমামের সাথে সালাম ফিরে দেবেন। বলতেও পারবেন না হুজুর অত তাড়াতাড়ি পড়েন কে, এমনি পরে এক সময় বলতে পারতেন যে হুজুর আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাকে স্বরে কম, তেল তেলে না, একটু খসখসি হয়ে গেছে, একটু সময় দিয়ে নিয়েছি, তাহলে ডকালি উঠবানি এভাবে বলতে পারেন, দমক দিয়ে বলতে পারবেন না। কথা কি বুঝে আসছে? খুব সতর্ক। আর একটা মাসালা না বলে পারছি না, সূরা ফাতিহা পড়ছেন, এরপরে কোন সূরা পড়বেন ভাবতে ভাবতে টাইম চলে গেছে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, ওয়াজিব তরক হয়ে গেছে, সিজদা দিতে হবে।
রুকুর থেকে উঠেই আবার সিজদায় চলে গেছেন। আপনি ওয়াজিব তরক করছেন, ইচ্ছাকৃত ভাবে করছেন বিদায় নামাজ হয় নাই, আবার নামাজ পড়তে হবে। যদি ভুল করবে উঠে দাঁড়াইয়ে দেরি না করে রুকুতি চলে যান, তাহলে ওয়াজিব তরক করছেন, সিজদা দিলি সারবে। আপনি সোজা হয়ে দাঁড়াইয়া একে বলে কওমা, কওমা ওয়াজিব। উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, কওমা জলসা, কওমা মানে পুরো টান টান হয়ে দাঁড়িয়ে কমপক্ষে কতটুক, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এই রব্বানা লাকাল হামদ বলা পর্যন্ত টান টান হয়ে দাঁড়ায় থাকতে হবে। আর আপনি উঠার সাথে দুইটা মেরে দিয়েছেন, সামি আল্লাহু লিমান রব্বানা লাকাল হামদ। উঠে টান হওয়ার আগে দুইটাই সাফ করে ফেলাইছে। আপনার অনুমতি দেন, রব্বানা লাকাল হামদ টান টান হয়ে পারলে আর একটা দোয়া পড়বেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এতটুকু টাইম দাঁড়ায় থাকবেন। এত ব্যস্ততা কে কি জন্য? বিড়িটি টান দিছে না, বিড়ির টানে দেরিয়ে পারতেছেন না। সিজদার থেকে উঠে সোজা হওয়ার আগে আবার সিজদায় চলে গিয়ে হুজুর বলেন রুকরাতুল গুরাব, এগুলো কাউর ঠোকের মতো, মোরগের ঠোকের মতো ঠুকায়, মোরগের ঠোকের মতো ঠুকায়, কাউর ঠোকের মতো ঠোক দেয়। এই নামাজের ভিতরে চুরি করে। সোজা হয়ে বসে আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। পারলে দোয়াটা পড়েন, না পারলে কমপক্ষে এতটুকু দোয়া পরিমাণ টান হয়ে বসে থাকেন। ইচ্ছাকৃতভাবে দ্রুত গতিতে সোজা হওয়ার আগে আগে যদি সিজদায় চলে যান, আল্লাহর কসম আপনার নামাজ হয় নাই, ওই নামাজকে আবার পড়তে হবে। আর যদি ভুল ক্রমে চলে যান, সিজদা ওয়াজিব হয়ে গেছে, কমপক্ষে একটা না একটা হয়েই গেছে। কথা কি বোঝা গেছে? আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা শরীয়তের বিধান জানার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে কথাগুলো বললাম এই কথাগুলো শিখবেন কার কাছ থেকে? জীবন ভরে 3 চিল্লা 14 চিল্লা দিলে কিতাবের থেকে এই কথাগুলো খুঁজে বের করতে পারবেন না। শোনা কথা আপনি সহিভাবে পৌঁছাইতে পারবেন না। এজন্য আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী উম্মতরে বলে দেন, আল্লাহর হুকুমের অনুসরণ করো। কার হুকুমের অনুসরণ? আল্লাহর হুকুমের অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আর রাসূলের হুকুমের অনুসরণ এবং তার কর্মের অনুকরণ। খেয়াল করেন, রাসূলের হুকুমের অনুসরণ এবং তার কর্মের অনুকরণ করো। হুজুর কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে তোমরা নামাজ পড়ো, আমাকে নামাজ পড়তে দেখো। ওয়া উলিল আমরি মিনকুম, এবার আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে বিশেষজ্ঞ আলেম ওলামা যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করবা। জিন্দেগিতে কোন গায়ের আলেমের অনুসরণ অনুকরণ করলে ধোঁকায় পড়ে যাবা, সহি ইসলাম শিখতে পারবা না। সঠিক ইসলাম শিখতে হলে যোগ্য বিজ্ঞ আলেমের অনুসরণ অনুকরণ করো। আপনারা আমরা সাধারণ পাবলিক, আলেম হওয়ার সময় আমাদের নাই, আমাদের আলেম হওয়া আল্লাহ চায়ও না। আমাদের দৈনন্দিন ইবাদতের জন্য যতটুকু মাসালা লাগে এতটুকু মাসালা আমার জন্য শিক্ষা করা ফরজ। সামনে আসতেছে রমজান মাস, এদিক তাকান। তারাবির নামাজ কয় রাকাত? জোর হলো না? 8 রাকাত। 8 রাকাত কয় রাকাত? যদি কেউ 8 রাকাতের দাওয়াত দিতে আসে তার সাথে আপনি ঝগড়া করেন না, ওরে আমার কাছে পাঠাই দিন। ওসমান গনি মুসাফরি চেয়ারম্যান সাহেবের কাছে পাঠাই দেবেন। হুজুরের আগে 8 রাকাত পড়ায় যায়, তারপরে আমাকে গিরানে ঢুইস। কথা কন? মূর্খকে যেতে পারো, পাবলিক যেতে পারো, আলেমের কাছে আয়। আলেমরে পড়া, আমারে আগে তারাবির নামাজ 8 রাকাত পড়া, তাহলে তোর অত মেহনত করা লাগবে না। মাগুরার সমস্ত মানুষ আমার ভক্ত, হাজার হাজার মানুষ যে কোনো জায়গায় বসি, আমি ডাকি বলে দেবো মেয়াদ দিন ভুল কইছি, এখন থেকে তারাবির নামাজ 8 রাকাত। এমনি তো মানুষ কোম্পালি খুশি, আর যদি আমি কয়ে দেয় তাহলে তো খুশিতে 8 রাকাত পড়বে। তোর ওই দাঁড়ে দাঁড়ে কুনাকানা সিফা সাবা নদী ঘুষ ঘুষ করা লাগবে না। আমারে আগে পড়াই দে, আমার কাছে পাঠাই দেবেন, উসমান গনির কাছে পাঠাই দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? তারাবির নামাজ কয় রাকাত? যদি তারাবি 20 রাকাতই হয় আর তুমি পড়ছো 8 রাকাত, তাহলে কিয়ামতে 12 রাকাত কি দিয়ে বুঝ দিবা? আর যদি তারাবি অরিজিনালি 8 রাকাত হয়, আমি পড়ছি কয় রাকাত? 20 রাকাত, তাহলে 8 রাকাত জমা দেওয়ার পরে আমার ব্যাগের মধ্যে থেকে গেল কয় রাকাত? 12 রাকাতই 12 রাকাত দিয়ে আমি অন্য কাজ করতে পারবো। আছে অন্য কাজের ব্যবস্থা আছে, সেটা হলো জিন্দেগিতে বহুত ফরজ নামাজ কাজা হয়েছে না, নামাজের পরিশোধ টাকায় দিয়ে হবে না, নামাজের পরিশোধ রোজায় দিয়ে হবে না, নামাজের পরিশোধ কোরআন তিলাওয়াত দিয়ে হবে না, নামাজের পরিশোধ নামাজ দিয়েই হতে হবে। আমার ফান্ডে যদি নফল নামাজ থাকে, এই নামাজ দিয়ে আল্লাহ তাআলা কাজা নামাজের সমস্ত গ্যাপ গর্ত বন্ধ করে দেবে। কাজে আমার হাতে 2-4 রাকাত বেশি পড়া থাক। আর যদি 20 রাকাতই হয়, তাহলে 20 রাকাত পড়ছি মাশাআল্লাহ সমান সমান হয়ে গেছে। যদি 8 রাকাত হয়,
তাহলে আমার ফান্ডে 12 রিকাত থেকে যাচ্ছে, আমি ঈদে কাজা নামাজের গর্তগুলো বন্ধ করতে পারবো। যদি 20 রিকাতে আর পড়াইছিস তুই 8 রিকাত, তোর বাপ দেবে আমারে 12 রিকাত। এই 12 রিকাত কম পড়লি কি করবো আমি? ও জায়গা ভিক্ষে খয়রাত করলি আব্বার কাছে গেলেও দেবে না, শুনছেন না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তানে মা বলে মাতে সন্তান বলে পরিচয় দেবে না, বাপের সন্তান পরিচয় দেবে না। কাজেই তোমার 12 রিকাতের খয়রাত কেউ তো পূরণ করবে না, এই ভিক্ষা কেউ দেবে না, আমারটা আমার পড়ে যেতে হবে। রমজান মাসে রোজা রাইখা পেস্ট বিরাজ দিয়ে দিনের বেলা দাঁত মাজলে রোজা নষ্ট হয়ে যায়, গুল ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যায় দিনের বেলা, কোনো অবস্থায় এগুলো ব্যবহার করবেন না। গিবত শিকায়ত গল্প আজে বাজে পচা দরবার করলে রোজা নষ্ট হয়ে যায়। খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রোজা আল্লাহকে দেবেন। আল্লাহ কয় তোমাকে আমি নিজ হাতে 500 বছর গালে উঠাইয়া ইফতার খাওয়াবো, 500 বছর তোমার মুখে উঠে আমি ইফতার খাবো, তুমি আমারটা পরিষ্কার রোজা নিয়ে এসো আমার জন্য। পারা যাবে তো ইনশাআল্লাহ? এবার সারাদিন রোজা রয়েছেন, গলা সমান ইফতার খাইয়ে গোড়ই পারছেন সাবে আদারের মতো শীতে। নামাজ পড়তে যাবি না মাগরিবের নামাজ? কথা কয় না, রোজা ছিলাম। ওর সাথে কথা কয়নি, সে তো রোজা ছিল, এই জন্য মাগরিবের নামাজ পড়তে কোয়া যাবে না। খাইয়ে দিয়ে গলা সমান নাক সমান খাইয়ে শীতে শুয়েছে, তারাবির নামাজ পড়তে যাবি না? কথা কয় না, রোজা ছিলাম। কথাই বলা যাবে না, রোজা ছিল। ওর গায়ে সোয়াই দেওয়া যাচ্ছে না, সেরাত সেরাত করে আগুন ধরে যাচ্ছে, শয়তানি যত। হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন ইল্লা জামা, হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় শুধু ক্ষুধা আর পিপাসার কষ্ট ছাড়া 1 পয়সারও লাভ নাই। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা রাখে অথচ নামাজ পড়ে না। আছে না এরকম বহু? কয় যে আমি 8 বছর বয়সে থেকে রোজা রাখা শুরু করছি, জীবনেও কোনোদিন, আমার আব্বা ছাড়ি দিচ্ছে তবু আমি ছাড়ি নেই। নামাজ কয়েক নামাজই খালি পড়ি না। তুমি যে রোজা রাখছো 8 বছরে, সব ভূতির উপসতে 1 পাইরও কিছু পাবা না। ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, নামাজ পড়ে না, রোজা রাখে। ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুন আল হালাল আনিল হারাম, হারাম হালাল বাছাই করে খায় না, যা পায় তাই খেয়ে, সুদে টাকা দিয়ে সেহরি খায়, ঘুষির টাকা দিয়ে ইফতার খায়। 40 প্রকারের ইফতার পালেন কোথায়? ছিলাম আজকে, ডিউটি ছিল রাস্তায়, ট্রাকের সাথে মুসাফা করছে, আল্লাহ যথেষ্ট দিয়েছে, ট্রাকের সাথে মুসাফা করছে। মুরিদরা পিচ্চাপের সাথে মুসাফা করে, আর উনরা ট্রাকের সাথে মুসাফা করে পকেট ভরিয়ে, তাই দিয়ে 20 প্রকারের ইফতারি কিনে নিয়েছে। সুরা এই ইফতারি খাইছিস যেখান দিয়ে বাইরে, সেই জায়গা দিয়ে বের করে চালবে ফেরেশতারা। বাংলা কলাম না কোন কোন জায়গা দিয়ে বাইরে যায়। সুদিয়া টাকা দিয়ে সেরি, ঘুষের টাকা দিয়ে ইফতারি, সুরা টাকা, গাজা এবা ফেন্সিডিল হিরোইন বেচা টাকা, টোন মন মারা টাকা, জাতির হক নষ্ট করা টাকা দিয়ে জম্মের খাইছো, বেশি দিন খাতি দেওয়া হবে না। সবগুলোকে মুহাজেরে ইন্ডিয়া, মুহাজেরে লন্ডন, মুহাজেরে সিঙ্গাপুর, বিভিন্ন দেশে হিজরত করতে পাঠাই দেবো, আর বেশি দিন খাতি দেবো না। কথা কোন ঠিক না? আরে এক দলের কথা শুনে হাসিয়ে দাও, তুমিও ইবরাত গ্রহণ করো, ওখান থেকে উপদেশ নাও। কোন চাষিবা কম সালুন খার জম, সব চাষিরে চিনি, কেউ মারতি কম মাওরা মারোনা সুযোগ পাইনি, দেখতেছি তো চোখের সামনে। সতর্ক হয়ে যাও, এক দলের কাছ থেকে আরেক দল শিক্ষা গ্রহণ করো। বাড়াবাড়ি করবা, আল্লাহ তাআলা পচা কুয়োর মধ্যে চুববে। কথা কন না কেন? বাড়াবাড়ি করবা, আল্লাহ তাআলা নিরস্ত্র মানুষের হাতে পচা কুয়োর মধ্যে চুববে। সতর্ক হয়ে যাও, হারাম খাইও না। তোমার মতো এরকম হারাম খাওয়া ইবাদত আমি চাই না। যে কয়জন গরিব মানুষ আছে, তোরা কোনো মতো ডাল চাল ফুটকুড়ো খাইয়ে রোজা থাক, আমি তাতেই খুশি আছি। ওই বড় লোকের রোজা বাদ দে। এমনি দিন সে রোজা নাই, চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, সেদিন যে আগের থেকে আর মেশাক টেশাক গুছিয়ে পিছিয়ে রেখে দিয়েছে। তো রোজা কয় যে চেয়ারম্যানের বাড়ি দাওয়াত দিয়েছে, রোজা না তাই করি কি? তাহলে এই রোজা আল্লাহ কইলে রোজা থাকতে আল্লাহর বাড়ি দাওয়াত, সে দাওয়াত খার রোজা তাও না, চেয়ারম্যানের বাড়ির বিরিয়ানি খার রোজা রয়েছে। সুরা আল্লাহ হেফাজত করে না। আমি